আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নতুন করে যে পুলিশ ক্লিয়ারেন্সের কিছু আপডেট বিষয় আসছে, এগুলার বিস্তারিত আলোচনা করা। আশা করি আমার এই পুলিশ ক্লিয়ারেন্সের ভিডিওটা দেখলে আপনারা ভবিষ্যতের জন্য অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি নিজে নিজেও আবেদন করতে পারবেন ইচ্ছা করলে। তো আমার একটা অনুরোধ থাকবে, আমি আমার চ্যানেলে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে অনেক ভালো সাড়া পাইছি, তবে ওইটা গতানুগতিকভাবে মানে প্রথম ইউটিউবার হিসেবে আমি ওইটা করছিলাম, তারপরও হয়তো মানুষের মনে জায়গা করে নিতে পারছি, যার কারণে ওই ভিডিওটা দেখে অনেকে আমাকে কমেন্টস, লাইক বা শেয়ার অনেকগুলাই করছেন, এবং আরো অনেক কিছু তথ্য বাকি ছিল মনে হচ্ছে, যার কারণে আজকের ভিডিওটা আমি নতুন করে করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো পুলিশ ক্লিয়ারেন্স, চারটা জিনিস থাকলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন। মূল কথা হচ্ছে এক কপি ছবি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট, যেটাকে আমরা নাগরিক সনদ বলি, চেয়ারম্যান সার্টিফিকেট বলি, কাউন্সিলরের প্রত্যয়নপত্র বলি, আপনি যেটাই বলেন। এক নম্বরে আসি ছবি। পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে যেতে হবে, বা নিজে নিজেও করতে পারবেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি। দুই নম্বর হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টকে আমরা অনেক সময় যে সমস্যা সৃষ্টি হয়, আপনারা এজেন্সিতে পাসপোর্ট দিয়ে দেওয়ার কারণে অনেকে কি করেন, পাসপোর্টের ছবি একটা মোবাইলে উঠাই রাখছেন, এরপরে যে কোনো দোকানে আবেদন করতে গেলে পাসপোর্টের কপিটা দেন। তখন পাসপোর্ট আবেদন করলে দেখবেন আপনারা আপনাদের ডকুমেন্টস ক্লিয়ার নাই এই কথা বলে আপনার আবেদনটি রিজেক্ট করে দেয়। এই জন্য পাসপোর্টে যে কোনো সময় একটা কথা মনে রাখবেন, যদি পাসপোর্ট করেন আর আল্লাহ বিদেশ নেওয়ার ইচ্ছা রাখে বা আপনি যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে পাসপোর্টের একটা কপি স্ক্যান করে সুন্দর করে গুগল ড্রাইভে অথবা মোবাইলে রেখে দিবেন। দুই, তিন নম্বরে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। এখানে এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধনের মধ্যে কিছু বিষয় আমি লক্ষ্য করি। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমি কোন ঠিকানায় আবেদন করব? আমার প্রথম কথা হচ্ছে, আপনার পাসপোর্ট যেই ঠিকানায় আছে আপনাকে ওই ঠিকানায় আবেদন করতে হবে, এবং ওই ঠিকানার নাগরিক সনদ নিতে হবে। এটা মাথায় রাখবেন, মানে যেই ঠিকানার পাসপোর্ট করছেন ওই ঠিকানায় নাগরিক সনদ নিতেই হবে আপনাকে। আর ওই ঠিকানার আন্ডারে হয়তো জন্ম নিবন্ধন, না হয় ভোটার আইডি কার্ড, যেটা আছে ঠিক ওইটাই দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের নাগরিক সনদের সমস্যা, নাগরিক সনদ নাই, ভোটার আইডি কার্ড হয়েছেন কোনো কারণে ঢাকা, হোম ডিস্ট্রিক্ট অন্য জেলায়, বা কোনো জেলায় হয়েছেন থানা অন্যটা, তাহলে সে কি করবে? এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অ্যাটলিস্ট দুইটা ডকুমেন্টস মিল রাখতে হবে। একটা হচ্ছে পাসপোর্ট, এবং পাসপোর্ট যে ঠিকানায় হয়েছে ওই ঠিকানায় আপনাকে নাগরিক সনদ দিতে হবে। ঠিক আছে? আপনি যদি, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আপনি কুমিল্লা শহরে, জেলা শহরে ভোটার হয়েছেন, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার গ্রামের বাড়িতেও ওখানে, তো আপনার ভোটার আইডি কার্ডে দেখা গেছে স্থায়ী ঠিকানা, ভিতরে ঢুকলে দেখা যাবে যে আপনার থানা লেভেলে আছে, তাহলে আপনি ওখান থেকে একটা নাগরিক সনদ অবশ্যই আপনাকে উত্তোলন করতে হবে। না হয় পুলিশ ভেরিফিকেশনে গিয়ে আপনাকে প্রশ্ন করবে যে আপনি ভোটার এক জায়গায়, পাসপোর্ট আরেক জায়গায়, কিভাবে করলেন, দুই নম্বরই করছেন কিনা। মানে তখন আপনাকে, যেটা সত্য কথা, কন্ট্রাকচুয়ালি কাজ করতে হবে, টাকা দিয়ে কাজ করতে হবে, আবার নাও করতে পারেন, রিজেক্টও করে দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স, আমরা সাধারণত পুলিশ ভেরিফিকেশন দুইটাকে এক করে ফেলি। এই জিনিসটা আমাদের মাথায় খুব ক্লিয়ারভাবে ঢুকিয়ে নেওয়া দরকার। পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দেয়, আর পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট হয়ে যাওয়ার পর বিদেশে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে, ইউরোপ বলেন যেই কোনো দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য যেটা তৈরি করা হয় সেটাকে পুলিশ ভেরিফিকেশন মানে সার্টিফিকেট বলে। আপনাকে সার্টিফিকেট দিবে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে আপনাকে সার্টিফিকেট দিবে, সরি, পুলিশ ক্লিয়ারেন্সে আপনাকে সার্টিফিকেট দিবে, আর পুলিশ ভেরিফিকেশনে শুধু যাচাই বাছাই করে আপনার পাসপোর্ট প্রিন্ট হবে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আপনি, আমার অনেক প্রশ্নের জবাব যেগুলো আমি মানুষকে দিচ্ছি। প্রথম প্রশ্ন আমার আপনার এক ভাইয়ের ছিল যে আমি কোন ঠিকানায় আবেদন করব। আমি ক্লিয়ার বলে দিলাম, এই কথা চির একেবারে ক্লিয়ার।
পাসপোর্ট যে ঠিকানায় ওই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। আপনি এবারে ওই ঠিকানার নাগরিক সনদ, অবশ্যই পাসপোর্ট করতে ওই ঠিকানার নাগরিক সনদ আপনার লাগছে। তো তার মানে পাসপোর্ট যেই ঠিকানায় ওই ঠিকানার নাগরিক সনদ আপনাকে অবশ্যই দিয়ে 1 কপি ছবি, এবারে ভোটার আইডি কার্ড অথবা নাগরিক সনদ যেটাই আপনার পাসপোর্টের সাথে মিল আছে ঠিকানার ওইটাতে দিবেন। আর যদি মিল না থাকে, ভোটার আইডি কার্ড আছে, তাহলে ওই ক্ষেত্রে আপনাদের কিছু জটিলতা পোহাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। 2, এরপর হচ্ছে আবেদন। আবেদনের ক্ষেত্রে এক ভাই আমাকে ফোন করে বলছেন যে ভাই আমার ফাইলগুলা ডকুমেন্টসগুলা কেন অ্যাটাচড হচ্ছে না। আমি বলবো পাসপোর্ট এনআইডি কার্ড এবং নাগরিক সনদ, এই সকল ডকুমেন্টসগুলা সর্বোচ্চ 200 কেবি পর্যন্ত হইতে পারে, 200 কেবির নিচে রাখতে হবে আপনাকে। আর এটা আপনাকে ফটোশপে গিয়ে ইচ্ছা করলে আপনি হাই রেজুলেশন দিয়ে স্ক্যানিং করার পর Ctrl+N দিয়ে নতুন ফোল্ডার নেবেন এবং ফেজ রেজুলেশন দিবেন 100, এটাতে সেভ দিলে রেজুলেশন কমে যাবে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছে ভাই আমি জন্ম তারিখ, ডেট বা বয়স এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট বা মেয়াদ উত্তীর্ণের ডেট যে জিনিসগুলো আছে এগুলো বসানোর পরে সাবমিট দিলে ইনভ্যালিড দেখায়। আমি আপনাদেরকে বলবো আমরা পাসপোর্টের আবেদন অন্য সকল আবেদনের ক্ষেত্রে ডেটের জায়গায় ইচ্ছা করলে কম্পিউটারের কিবোর্ড বা মোবাইলের কিবোর্ড থেকে টিপ দিয়ে আমরা ইচ্ছা করলে আবেদন করে ফেলতে পারি, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, এর ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এটা ম্যানুয়ালি আপনাকে কিবোর্ডে বা মাউস দিয়ে সাল সিলেক্ট করতে হবে, ডেট সিলেক্ট করতে হবে এবং মাস সিলেক্ট করে সাবমিট দিতে হয়, এটা মাথায় রাখবেন। 3, ছবির রেজুলেশন সর্বোচ্চ 150 থেকে 200 পর্যন্ত হবে। 4, আপনি যখন এই চালান কাটবেন, এই চালান কাটার পরে আপনার প্রশ্ন হচ্ছে ভাই আমার চালান তো আপলোড নিচ্ছে না, কারণ যখন আমরা চালানটা কাটি তখন দেখেছে চালানটা যখন ডাউনলোড হয় তখন সেটা 7 MB বা 5 MB হয়ে যায়। আপনাকে এটা সর্বোচ্চ 300 কেবির মধ্যে আনতে হবে। তাহলে আপনি কিভাবে 300 কেবি করবেন? এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে সার্ভারে গিয়ে পিডিএফ টু পিডিএফ কনভার্ট এটা দিয়ে রেজুলেশন 300/300 দিয়ে যদি আবার কনভার্ট দেন আপনার ফাইলটা কনভার্ট হয়ে যাবে। বা অনেকগুলো সফটওয়্যার আছে পিডিএফ কনভার্টার সফটওয়্যার দিয়েও আপনি এটা রেজুলেশন কমাই নিতে পারবেন। এরপর প্রশ্ন যে আমি আবেদন করার পর কি আমার আর কোনো কাজ আছে? হ্যাঁ ভাই, আবেদন করার পর আপনাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। কিছু থানা কর্তৃপক্ষ পুলিশ যাচাই বাছাইয়ের কারণে, কারণ অনেক কাগজপত্র হওয়ার কারণে বা অনেক পুলিশ ক্লিয়ারেন্সের কারণে ওরা ফোন দিতে সময় পায় না। আপনাকে যেতে হবে, যাওয়ার সময় আপনি যে আবেদন করছেন আবেদনের চালান কপি, নাগরিক সনদ, মানে আবেদনে যে কাগজগুলো দিয়েছেন এগুলার সাথে বিদ্যুৎ বিল এবং বাড়ির যে যদি জায়গা জমিন থাকে ওইটার খাজনার রিসিট সহ আপনাকে পুলিশের কাছে যেয়ে দেখা করতে হবে। অনেকে প্রশ্ন করেন টাকা দিবেন না দিবেন, সেটা আপনার ব্যাপার। বর্তমান প্রেক্ষাপটে আমি জানি টাকা টুকা লাগে না, সেটা আপনাদের ইচ্ছা। তবে আপনাকে অবশ্যই 72 ঘন্টার ভিতরে ফোন না দিলে আপনি যাবেন, গিয়ে দেখা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে সত্যায়িত। অনেক ভাই প্রশ্ন করছেন ভাই সত্যায়িত লাগে কিনা। 5 আগস্টের গ্যাঞ্জামের পর টানা 2 থেকে 3 মাস পুলিশ ক্লিয়ারেন্সের কোনো সত্যায়িত লাগে নাই। যেভাবেই সাবমিট দিছে সেভাবেই তাদের পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে। কিন্তু এর আগেও পুলিশ ক্লিয়ারেন্সে সত্যায়িত লাগতো, বর্তমানেও লাগে। এই কথাটা আবারও ক্লিয়ার করে শুনে নেন। এরপর হচ্ছে আমি এই সার্টিফিকেট কোথায় পাবো, কতদিন পরে পাবো? আমি আপনাদেরকে বলবো এই সার্টিফিকেট বর্তমান প্রেক্ষাপটে, আমি বর্তমানে যে ভিডিও করতেছি এই সময়ের প্রেক্ষাপটে মিনিমাম 12 থেকে 13 দিন লাগবে। কোত্থেকে উঠাবেন? প্রত্যেকেই জেলার ডিবি অফিস কার্যালয় থেকে উঠাইতে পারবেন, থানা থেকে এখন আর কাগজ দেয় না। উঠাইতে কি লাগবে এই প্রশ্নটা আছে। উঠাইতে যেই দোকান থেকে আপনি আবেদন করছেন ওখান থেকে আপনার আবেদনের রেফারেন্স কপিটা নিয়ে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উত্তোলন করতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন, আমার পুলিশ ক্লিয়ারেন্স কি অন্য কেউ আনতে পারবে? হ্যাঁ, আনতে পারবে। রক্তের ব্লাড কানেকশন আছে এমন ব্যক্তি, বিশেষ করে বাপ মা ভাই বোন, এই 4 ব্যক্তি ছাড়া কেউ আপনার পুলিশ ক্লিয়ারেন্স উত্তোলন করতে পারবে না। আর যদি উত্তোলন করতে হয় তাহলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অফিসে গিয়ে, ডিবি অফিসে গিয়ে একটা আবেদন আছে, ওই আবেদন নিয়ে আসবেন। আপনার স্বাক্ষর সিল দেওয়ার পরে এটা নিয়ে ওখানে গেলে তারপরে আপনারটা উঠাইতে পারবে। আচ্ছা, এখন প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই পুলিশ ক্লিয়ারেন্সে এখন অনেকগুলো বিষয় সমস্যা হয়। সেটা হচ্ছে যেমন কালকে এক ভাই আমার কাছে আসছে, আবেদনও আমার কাছে করছে, ওনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কিউআর কোড স্ক্যানিং আসে নাই, এখন সে আবার পুনরায় আবেদন করতে আসছে। এখন সে কি করবে? এই ক্ষেত্রে
যে দোকান থেকে আবেদন করছেন ওখানে আগে গিয়ে দেখবেন, সার্টিফিকেটটা ক্লিক করার পর যদি কিউআর কোড থাকে ওনাদেরকে বললে রিপ্রিন্টের জন্য আবেদন করে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই বলেন আমার আবেদনটা ভুল হয়েছে, সার্টিফিকেট যেমন কিছুদিন আগে আমি একটা ভুল পাইছি, উনি মেয়ে, ওনার এটাতে এমআর এমআর দিয়ে দিছে, মিস্টার দিয়ে দিছে, এমএস দেয় নাই। তো এখন উনি এটা আবার ঠিক করবে, ঠিক করার জন্য উনি আমার কাছে আসছে। তো যেদিন সার্টিফিকেটটা উত্তোলন করছে ওই দিনে আসছে, আসার পর আমি আবেদন করছি, এখানে আবেদন সাবমিটের পর দেখাচ্ছে অলরেডি আবেদন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো তার মানে এখন সে করতে পারতেছে না, তাহলে সে কি করবে? 72 ঘন্টা পর আবার ফাইলটা সাবমিট দিলে আপনার এই ফাইলটা নিয়ে যাবে, মানে আবার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য রেডি হবে, তবে ওইটা দ্রুত হয়ে যাবে। এই হচ্ছে মূলত পুলিশ ক্লিয়ারেন্সের আনুষঙ্গিক যে বিষয়গুলো আমি আপনাদেরকে, আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। অনেক ভাই অনেকভাবে প্রশ্ন করেন, আমি এভাবে দিছি ওইটা দিছি, কি হয়েছে না হয়েছে। কয়েকটা স্টেপ আসে, আপনি যে দোকান থেকে আবেদন করবেন আর নিজে নিজে আবেদন করতে হলে আগে আপনাকে মোবাইল থানা থেকে রেজিস্ট্রেশন করে আপডেট করে 72 ঘন্টা পরে যাই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, তারপরে যে আপনি আবেদন করতে পারবেন। এটা একেবারে সহজ না যে টুস করে আপনি চাইলেন আবেদন করে দিতে পারবেন, সেটা হবে না। যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। এটা সরকারি ফি হচ্ছে 510 টাকা। যারা আবেদন করে তারা 200, 150, 100 যে যেভাবে নিচ্ছে, এরপরে সপ্তাহিত করে আনতে হবে। এই হলো মূল বিষয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।